নমস্কার বন্ধুরা, দেখুন এই 12 নম্বর কোশ্চেনটি আরআরবি এনটিপিসি 2019 সিবিটি 1 এসেছিল। ঠিক আছে, তো এই অঙ্কটা আমি করছি, আপনি একটু মনোযোগ সহকারে দেখবেন। খুব সহজ অঙ্ক বন্ধুরা। কি বলছে? টু কার কভার এ সার্টেন ডিস্টেন্স বাই মুভিং অ্যাট স্পিড অফ 45 কিমি পার আওয়ার অ্যান্ড 50 কিমি পার আওয়ার, অর্থাৎ দুটি গাড়ি 45 ও 50 কিমি গতিবেগে যায়। ঠিক আছে, রেসপেক্টিভলি যথাক্রমে। এবার বলছে ফাইন্ড দ্য ডিস্টেন্স ট্রাভেলড, বলছি একটা দূরত্ব যেটা বের করতে হবে, হোয়েন ওয়ান কার টেক্স 23 মিনিটস মোর দেন দ্য আদার, অর্থাৎ যখন একটা কার আর একটা কারের চাইতে 32 মিনিট সময় বেশি নেবে। ঠিক আছে, টু কভার দ্য ডিস্টেন্স, ওই দূরত্বটা পারো। অর্থাৎ আমি সোজা বাংলায় বলছি যে দুটি গাড়ি যথাক্রমে 45 ও 50 কিমি বেগে যায়। এবার বলছি একটা নির্দিষ্ট দূরত্ব যেতে একটা ট্রেন আর একটা ট্রেনের চাইতে 32 মিনিট সময় বেশি নেবে, তাহলে ওই দূরত্বটা কত সময় বলছি, ওই দূরত্বটাই আমাদের বের করতে হবে, যে কত দূরত্ব গেলে এই ঘটনাটা ঘটবে। ঠিক আছে, তো দেখুন এখানে অপশান দেওয়া আছে 1 2 3 4, কোন অপশানটা আমাদের সঠিক আনসার হচ্ছে আমরা শর্টকাট ট্রিক্সের মাধ্যমে অঙ্কটি করবো। ঠিক আছে, আমরা কী করবো বন্ধুরা, সেই দূরত্বটা এক্স ধরে নিই। তাহলে একটা কারের গতিবেগ হচ্ছে কত? 45 কিমি পার আওয়ার আর অপর কারটার গতিবেগ হচ্ছে 50 কিমি পার আওয়ার। এই দুটো গতিবেগ, তাহলে 45 কিমি পার আওয়ার এই গতিবেগে যে কারটি যায়, তাহলে তার এটা মানে হচ্ছে 1 ঘন্টায় 45 কিমি যায়, তাহলে আমরা 60 মিনিট ধরে করছি, ঘন্টা না ধরে মিনিটে করছি। তার মানে 60 মিনিটে ওই কারটা 45 কিমি যাচ্ছে। ঠিক আছে, আর এটাও তাহলে 60 মিনিটেই যাবে। কত দূর? 60 মিনিটে যাবে 50 কিমি। ঠিক আছে, তো এই অনুসারে আমি করছি। দেখুন যে 45 কিমি যায় 60 মিনিটে, তাহলে ওই নির্দিষ্ট দূরত্বটা যদি আমি এক্স ধরে নিই, ঠিক আছে, তাহলে এক্স মিটার বা কিমি, এক্স কিমি ধরুন, তাহলে এক্স কিমি যেতে তার কত সময় লাগবে? যে 45 কিমি যায় 60 মিনিটে, 1 কিমি যাবে কম মিনিটে, ভাগ হবে, অর্থাৎ কী হবে? 60/45, তাহলে এক্স কিমি যাবে কত সময়? এক্স কিমি যাবে একটু বেশি সময়, গুণ হবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম কার্ডটার ক্ষেত্রে। এবার দ্বিতীয় কার্ডটার ক্ষেত্রে একই কথা, 50 কিমি যায় 60 মিনিটে, তাহলে 1 কিমি যাবে কম মিনিটে, ভাগ হবে, অর্থাৎ 60 যাবে উপরে আর নিচে আসবে কত? 50। ঠিক আছে, তাহলে এক্স কিমি যাবে কত সময়? ঠিক আছে, তাহলে এখানে এক্সটা গুণ হবে। তাহলে আমরা কী পেলাম? যে এই নির্দিষ্ট দূরত্বটা অর্থাৎ এক্স কিমি যেতে প্রথম কারটার এটা সময় লাগলো আর দ্বিতীয় কারটার এটা সময় লাগলো। এবার বলছি এখানে একটা কারে 32 মিনিট সময় বেশি লেগেছে। ঠিক আছে, তার মানে এই দুটোর বিয়োগফল হচ্ছে 32। এবার কোনটা দূরত্ব কম, কোনটা টাইম কম, কোনটা বেশি? যেহেতু এটার গতিবেগ কম, 45 কিমি পার আওয়ার যায়, এটা হচ্ছে 50 কিমি পার আওয়ার যায়, তাহলে সময় কার বেশি লাগবে? যার কম গতিবেগ কম, এই সময়টা বেশি আছে, এই সময়টা কম আছে, অর্থাৎ এটাতে এটা বিয়োগ 32 হচ্ছে। অর্থাৎ আমরা সমীকরণে লিখতে পারি, কি লিখতে পারি? 60x/45 মাইনাস 60x, এখানেও 60x/50, এটা সমান 32। বাস, এটার আপনি সমাধান করুন, যা আসবে এক্সের মান সেটাই উত্তর হবে, কারণ আমরা নির্দিষ্ট দূরত্বটাই ধরে নিয়েছি। দেখুন এখন হচ্ছে আমাদের সমাধান হয়ে গেছে। সমাধানটা আমি একরকমভাবে করছি, আপনারা যদি অন্যভাবে পারেন তো করবেন, অসুবিধা নেই। ঠিক আছে, আমি একভাবে করছি। আমি কী করবো? 60xটাই কমন নিয়ে নিব উপর থেকে, তাহলে এখানে থাকছে 1/45 মাইনাস 1/50। ঠিক আছে, তাহলে আবার কী করছি দেখুন, 45 × 50, আমি লসাগু আবার ডাইরেক্ট গুণ অবস্থা লিখলাম, এটা কাটা হচ্ছে 50 থাকবে, অর্থাৎ হচ্ছে 50 - 45, এটা কাটা 45 হচ্ছে সমান যা আছে তাই। এবার এখানে বিয়োগফল হচ্ছে 5, অর্থাৎ এখানে আমি ডাইরেক্ট এক্সের মানটা লিখব, এক্স সমান কি, ওপাশে হচ্ছে কত? 32। ঠিক আছে, এটা বাই দিয়ে দিলাম। এবার দেখুন এক্সট্রা রেখেছি, তাহলে 60টা ভাগ অবস্থায় গুণ অবস্থায় আছে, ওপাশে ভাগ হয়ে যাচ্ছে, আর এখানে বিয়োগফল 5, এটা গুণ অবস্থায় আছে, ওপাশে ভাগ হয়ে যাচ্ছে, আর এই দুটো সংখ্যা ওপাশে গুণ হয়ে যাচ্ছে, অর্থাৎ উপরে যাচ্ছে 45 × 50। এবার কাটাকাটি করুন, এক্সের মানটাই উত্তর। তো দেখুন কাটাকাটি, 5 × 10 = 50, এবার হচ্ছে 15, 3 × 15 = 45, 4 × 15 = 60, 4 × 8 = 32, নিচে কিছু থাকছে না, তাহলে উপরে কী আছে সেটা হচ্ছে এই 3 × 8 = 24, একটা 0। ঠিক আছে, তাহলে সমান কত হচ্ছে এক্সের মান? 24, একটা 0, 240 কেমন আসলো এক্সের মানে? এক্সটাই হচ্ছে নির্দিষ্ট দূরত্ব, 240 অপশন নাম্বার 4-এ আসছে 240 কিমি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের উত্তর বন্ধুরা। ঠিক আছে,
তো অঙ্কটা দেখে মনে হচ্ছে অনেক বড়, কিন্তু আসলে ছোটো বোঝানোর জন্য আমি একটু বিস্তারিত লিখেছি, ঠিক আছে। আপনি দেখুন যখন শিখে যাবেন আপনার এত সময় লাগবে না, হাইয়েস্ট 2 মিনিট, এক মিনিটে একটু বেশি সময় লাগতে পারে, ঠিক আছে। থ্যাংক ইউ বন্ধুরা। পরবর্তী অঙ্কটি দেখুন, এরপরে এনটিপিসিতে যে প্রশ্নটি এসেছে সেটাই আমি করছি পরবর্তী পার্টে দেখুন।